যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে হোস্টেল খুঁজছো, ভাবছো যে আমার বাড়ি অনেকটা দূরে, আমার যেতে আসতে অসুবিধার সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে যারা অফলাইন ফর্ম ফিল আপ করবে তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো অফলাইন ফর্ম ফিল আপে তোমাদের কী কী ফিল আপ করতে হবে সমস্তটা এখানে বলে দেব। তো দেখো, এই যে ফর্মটা ইউনিভার্সিটি সেলস কাউন্টার রাজবাটি থেকে কিন্তু এই ফর্মটা তোমাদের সংগ্রহ করতে হবে 10 টাকা দিয়ে, অর্থাৎ এই ফর্মটার জন্য তোমাদের 10 টাকা পে করতে হবে। এবার ডান দিকে তোমাদের ফটো লাগাতে হবে, রিসেন্ট ফটো। দেখো লেখাই আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন ইনটু ইউনিভার্সিটি হোস্টেল, অর্থাৎ ইউনিভার্সিটি হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম এটা, সেটা কিন্তু প্রথমেই বুঝতে পারছো। তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম লিখতে হবে, তারপরে ফোন নাম্বার দিতে হবে, এরপর সাবজেক্ট অ্যান্ড কোর্স অফ স্টাডি, অর্থাৎ তুমি কি বিষয় নিয়ে পড়ছো সেটা দিতে হবে। এর সাথে ফর অ্যাডমিন দিতে হবে, ম্যারিড বা আনম্যারিড যেটা হয়ে থাকবে সেটা দেবে, রিলিজিয়ান দেবে, ওয়েদার বিলং টু এসসি এসটি ওবিসি পিএইচ ইএস সাবমিটেড ডকুমেন্ট, অর্থাৎ তুমি যে ক্যাটাগরির আন্ডারে এই মুহূর্তে বিলং করছো সেটা দিতে হবে এবং তার সাথে ডকুমেন্টসও কিন্তু সাবমিট করতে হবে। তারপর সেক্স দিতে হবে, তারপরে নেম অফ লোকাল গার্জেন তোমার দিতে হবে, তার নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তোমার গার্জেনের নেম অফ অথরাইজড ভিশনস অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ কারা কারা তোমার সাথে হোস্টেলে এসে দেখা করতে পারবে তাদের কিন্তু এখানে 3 জনকার নাম দিতে হবে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা তোমাকে ফিল আপ করতে হবে যে তোমার সাথে 3 জন কিন্তু দেখা করতে পারবে, যাদের সাথে তুমি দেখা করতে চাও তাদের কিন্তু এখানে নাম দিতে হবে, খুব বুঝে শুনে এই নামটা দিতে হবে। তারপরে ডিক্লারেশান, অর্থাৎ বিবৃতি চেয়েছে। তো প্রথম আছে ফাদার বা গার্জেন বা হাজব্যান্ড নেম দিতে হবে। নেক্সট তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফটোকপি অফ ভোটার আইডেন্টিটি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মাস্ট বি ইনক্লোজড, অর্থাৎ আবেদনকারীর যে ঠিকানা সেটা দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে সত্যায়িত। ভোটার কার্ড, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের তোমাদের কিন্তু জেরক্স এর সাথে যুক্ত করতে হবে। নাম্বার রুট ডিরেকশন বাই বাস অর বাই ট্রেন ইন দ্য শর্টেস্ট রুট হুইচ ইজ নর্মালি ইউজ টু ট্রাভেল ফ্রম বারওয়ান টাউন, অর্থাৎ তুমি যে রুটে যাতায়াত করো বর্ধমান শহর থেকে সাধারণত ব্যবহৃত সংক্ষিপ্ততম বাস রুট বা ট্রেন রুট যেটা দিয়ে তুমি যাতায়াত করবে বা যাতায়াত করো সেই রুটটা কিন্তু এখানে দিতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড যেটা আছে তোমাদের সেটা দিতে হবে। নেক্সট হচ্ছে নিয়ারেস্ট প্লেস অফ প্রমিসেন্স, অর্থাৎ তোমার কাছের যে বিশেষ রুট সেটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড টু দ্য রেসিডেন্সিয়াল প্লেস, অর্থাৎ তোমার বাড়ি থেকে বা তুমি যেখানে বাস করছো সেখান থেকে তোমার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের যে দূরত্ব সেটা লিখতে হবে। নেক্সট ডিস্টেন্স ফ্রম বারওয়ান টাউন টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড, অর্থাৎ বর্ধমান শহর থেকে নিকটতম রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড যেটা আছে সেটার দূরত্ব দিতে হবে। 8 নম্বর বলেছে যে ডিস্টেন্স ফ্রম দ্য প্লেস অফ প্রমিনেন্স টু দ্য রেসিডেন্সিয়াল প্লেস, অর্থাৎ বিশিষ্ট স্থান থেকে তোমার যে বসবাসের স্থান সেটার দূরত্ব। নেক্সট ডিস্টেন্স ফ্রম বারওয়ান টাউন টু দ্য প্লেস অফ প্রমিনেন্স, অর্থাৎ বর্ধমান শহর থেকে গুরুত্বপূর্ণ স্থানের দূরত্ব। 10 নম্বর টোটাল ডিস্টেন্স ফ্রম বারওয়ান টাউন টু দ্য প্লেস অফ রেসিডেন্স, অর্থাৎ বর্ধমান শহর থেকে তোমার বসবাসের স্থানের দূরত্ব কতটা সেটাও কিন্তু এখানে চাওয়া হয়েছে। এই যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার আগে তোমাদের বাঁ দিকে দেখো ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট কাউন্টার সাইন যেটা আছে, এখানে কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত এলাকার হলে বিডিও বা পঞ্চায়েত প্রধান বা পৌরসভার এলাকার হলে এসডিও বা জেলা সভাধিপতি, ডিএম, কমিশনার, কাউন্সিলর, চেয়ারম্যান ইত্যাদি কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে যে কোনো একজনের তাদের যে স্ট্যাম্প সেই স্ট্যাম্প দিয়ে কিন্তু সইটা এখানে করাতে হবে এবং ডান দিকে তোমাদের নিজের নিজের সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে এবং একদম নিচে তোমার যে গার্জেন বাবা বা মা তার সই করিয়ে নিয়ে জমা দিতে হবে। আশা করি পুরো ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।